أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আমাদের উইকলি হালাকায় জয়েন করতে পারছি। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। আমাদের যদি কোনো অসুস্থতা থাকে আল্লাহ তাআলা এটার বিনিময়ে আমাদের পাপগুলোকে মোচন করে দিক, আমাদের সুস্থতা দান করুক ইনশাআল্লাহ। তো আমরা আজকে আলোচনা করব হাসর নিয়ে। আমরা গত প্রথম প্রোগ্রামে আলোচনা করছিলাম এই ক্ষণস্থায়ী দুনিয়া এবং চিরস্থায়ী আখিরা নিয়ে, এবং আমরা সেটা উপলব্ধি করার চেষ্টা করছিলাম কুরআন এবং সুন্নাহ থেকে যে আখিরাতের গুরুত্ব। এর পরের প্রোগ্রামে আমরা আলোচনা করছিলাম আমাদের মৃত্যুর প্রস্তুতি নিয়ে, যেটা হচ্ছে আমাদের আলটিমেট ট্রুথ, যেটা অবশ্যই হবে এবং সবাইকে মৃত্যুবরণ করতে হবে। সো আমাদের মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা এবং মৃত্যুর কথা স্মরণ করা, এটা ছিল আমাদের দ্বিতীয় আলোচনা। তৃতীয় আলোচনায় আমরা মৃত্যুর সাথে সাথে আমাদের যেখানে যেতে হবে এবং সেটা যে কাউকেই যে কোনো সময়ে আমাদের অচিরেই সেখানে যাইতে হবে আর কি, সবাইকে, সেই কবর। এই কিয়ামতের আগ পর্যন্ত আমাদের কবরে থাকতে হবে। সেই কবরের জীবনটা কেমন হবে, সেখানে রুহের অবস্থা কী হবে, এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এর পরের ইমিডিয়েট স্টেজটা হচ্ছে যে কবরের পরে হচ্ছে আমাদের হাসর, আমাদের বিচার হবে এবং বিচারের মধ্যে আমাদের ফয়সালা হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। সো সেই কিয়ামা, সেটা হচ্ছে মেজর কিয়ামা। মৃত্যুর সাথে সাথে আমাদের ব্যক্তিগত কিয়ামা শুরু হয়ে যাবে, কিন্তু মেজর কিয়ামা যেটা হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের উপরে হবে, সেই কিয়ামা এবং হাসর, এইটা হচ্ছে আমাদের আজকের আলোচনার টপিক। তো আমরা ইনশাল্লাহ দেখি কতটুকু শেষ করতে পারি। আমাদের এটা একটা অনেক বড় টপিক, তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব, আর না হলে কিছু বাকি থাকলে আমরা নেক্সট দিন কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই কিয়ামা হচ্ছে আলটিমেটলি এই কিয়ামা, এটা হচ্ছে সাডেনলি আসবে, এবং এই সাডেনলি আসবে এবং পৃথিবীতে যা কিছুই এক্সিস্ট করে, যা কিছুই আছে, সব কিছুই আলটিমেটলি একসময় ধ্বংস হয়ে যাবে। এগুলো শেষ থাকবে, সব জীবনেরই একটা পরিসমাপ্তি ঘটবে এবং এটা হঠাৎ আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হয়ে আমাদের কিছু নিদর্শন দিচ্ছেন। আমরা হয়তো সামনে কখনো যদি আমাদের সুযোগ হয় আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু আমাদের এটাকে বলা হয় কিছু মেজর সাইন, কিছু মাইনর সাইন, কিছু আছে হচ্ছে ছোট সাইন, ছোট চিহ্ন, যেগুলো দেখে আমরা বুঝবো কিয়ামার সময় সেগুলো হবে। কিয়ামা যত আগায় আসবে সেগুলো তত বেশি সমাজে বা পৃথিবীতে এগুলো হইতে থাকবে। সেগুলো আমরা যদি দেখি সেগুলো কিভাবে এখন বাস্তবায়িত হচ্ছে। আর 10টা সাইন আছে, সেটা হচ্ছে মেজর সাইন। এই 10টা সাইনের মধ্যে ইনক্লুডেড হচ্ছে দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজ, 3টা বড় ধরনের ভূমিকম্প হবে, একটা বিস্ট আসবে, একটা পশু আসবে, তারপরে সর্বশেষ যেটা হচ্ছে যে সূর্য পশ্চিম দিকে উদিত হবে। তো আমরা যদি এখান থেকে আজকে শুরু করি, যে সূর্য পশ্চিম দিকে উদিত হলো, এবং এর মধ্য দিয়ে আসলে যেটা বলা হচ্ছে যে এটা হচ্ছে কসমোলজিক্যাল চেঞ্জ, বিশ্ব ব্রহ্মাণ্ডের যে চেঞ্জ, এটাই হচ্ছে এটা শুরু। এবং যখনই সূর্য পশ্চিম দিকে আসবে তখন আলটিমেটলি তওবার রাস্তা বন্ধ হয়ে যাবে। তওবা আমরা এর আগে আলোচনা করছিলাম যে সাখারাতুল মাউত বা গড়গড়া পর্যন্ত তওবার রাস্তা খোলা থাকে। গড়গড়াটা হচ্ছে যখন আত্মাটা, রুহটা আমাদের দেহ থেকে বের হয়ে যাচ্ছে, এই মুহূর্তটা, তার আগ পর্যন্ত হচ্ছে আমাদের, এটা যখন শুরু হয়ে যাবে, আমরা যখন মালাকাউল মউতকে দেখে ফেলবো, তার পরে আমাদের আর কোনো তওবা অ্যাকসেপ্টেড হবে না। কিন্তু যখন সূর্য পশ্চিম দিকে উদিত হবে তখন মানুষজন জীবিত থাকবে, কিন্তু তারপরেও তওবার রাস্তা বন্ধ হয়ে গেল। সো এরপরে আলটিমেটলি সাডেনলি এই কিয়ামাটা শুরু হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন যে এত সাডেন হবে যে কিছু এক্সাম্পল দিচ্ছেন, যে হয়তো কেউ বাজারে কেনা বেচা করতেছে, একজন আরেকজনের কাছে কাপড় বেচতেছে। সো সেই কেনা বেচা করে কাপড় শুরু হয়ে যাবে এবং কাপড়টা ভাঁজ করে কেনা বেচাটা পূর্ণ করারও সুযোগ পাবে না।
কেউ উট থেকে দুধ দহন করছে, সেই দুধটা নিয়ে বাড়ি ফিরতেছে, কিন্তু সেই ফ্রেশ মিল্ক সেটা সে মুখে দিতে পারবে না। কেউ খাওয়ার জন্য হাতে খাবার নিছে, সেই খাবারটা সে মুখে পর্যন্ত তুলতে পারবে না। সো এটা এর মধ্যেই এত দ্রুততার সাথে এটা শুরু হয়ে যাবে এবং এটার ভয়াবহতা এত বেশি হবে। সেটা শুরুটা হবে কিভাবে? আমরা যেটা জানি যে শুরুটা হবে যে সিংগায় ফুক দেওয়ার মধ্য দিয়ে, এবং এটার দায়িত্ব হচ্ছে ইসরাফিল আলাইহিস সালাম। সো ইসরাফিল আলাইহিস সালাম হচ্ছেন একজন মানে প্রমিনেন্ট 4 জন ফেরেশতা আমরা যারা বলি তাদের একজন। উনি সিংহা নিয়ে বসে আছেন এবং মানে ওয়েট করতেছেন, এবং আল্লাহ তাআলা যখনই হুকুম হবে উনি সিংহায় ফুৎকার দেবেন। এবং যেটা মত হচ্ছে, কয়েকটা মত আছে, তার মধ্যে একটা মত হচ্ছে আলটিমেটলি উনি মানে 2টা সিংহায় ফুৎকার হবে। একটা সিংহার ফুৎকার দেওয়ার সাথে সাথে আলটিমেটলি সব কিছু, এই কিয়ামাটা শুরু হবে এবং সব ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, এবং দ্বিতীয় ফুৎকারের পরে আলটিমেটলি আবার সব কিছু রিভাইভ হবে, সব কিছু আবার জীবন্ত হয়ে আসবে, যেটা আমরা পরে আলোচনায় আসবে ইনশাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে দেখাইছিলেন, এবং উনি যখন ইসরাফিল আলাইহিস সালামকে দেখছেন, উনি ওটা আমাদের কাছে বর্ণনা করছেন যে ইসরাফিল আলাইহিস সালাম তার চোখগুলোকে নিবিষ্ট করছে আল্লাহ তাআলা আরশের দিকে, এবং উনি চেয়ে আসেন এবং কখন আল্লাহ তাআলা এই সিংহায় মানে তার আদেশটা হবে আর কি। এবং উনি যেটা বর্ণনা করছেন যে এইটা দেখার পর থেকে আমি আসলে মানে আমার ওয়ার্ল্ডের প্রতি আমার অ্যাপেটাইট নষ্ট হয়ে গেছে, মানে এই পৃথিবীর প্রতি আমার আর কোনো আগ্রহ নাই। কারণ মানে আমি যখন এটা দেখছি, এটা দেখার পরেও আমি কিভাবে আমি এই পৃথিবীকে উপভোগ করতে পারি। হ্যাঁ, আমার সব এন্টারটেনমেন্ট মানে অ্যাপেটাইট চলে গেছে আর কি, কারণ এটা এত ভয়াবহ। এবং সে ওই দিকে এমনভাবে তাকায় আসছে আল্লাহর আরশের দিকে যাতে ইমিডিয়েট রেসপন্স করতে পারে। কারণ সে যদি অন্যদিকে তাকায় থাকে, আল্লাহর হুকুম আসলো এবং তারপরে সে ওইদিকে তাকায় সেই আদেশটা অ্যাকসেপ্ট করলো, এই যে মুহূর্তের দেরি এটাও যাতে না হয় আর কি। সে এক দৃষ্টিতে তাকায় আছে আল্লাহর আরশের দিকে। কখন এই সিংহায় ফুৎকার হবে? সো দিনটা হচ্ছে শুক্রবার, কিন্তু এক্স্যাক্টলি কখন হবে এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, এবং এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে, যেটা আমরা জিবরিল আলাইহিস সালামের একটা হাদিস থেকেও জানতে পারি যে আলটিমেটলি কখন কিয়ামত হবে এটা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এটা মানে আলটিমেটলি এটা যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সেও জানে না, এবং মানে যে জিজ্ঞাসা করছে সেও জানে না। এই জ্ঞানটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। তার মানে কিয়ামতের এক্স্যাক্ট মুহূর্তটা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। কিন্তু আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে কিছু নিদর্শন দিয়ে দিচ্ছেন, যেটা দিয়ে আমরা বুঝবো যে কিয়ামতের সময়টা ঘনায় আসছে। তো আমরা এখন যেটা দেখার চেষ্টা করি যে কুরআনে আল্লাহ তাআলা এই ডিটেলস এবং হাদিসের মধ্যে আমাদের এই কিয়ামতের অবস্থাটা কি হবে সেটা নিয়ে অনেক ডিটেলস, অনেক বেশ কিছু সূরায় বর্ণনায় আসছে। তা আমরা ওই সময়ের ওই অবস্থাটা কি হবে, কিয়ামতের সময় পৃথিবীর অবস্থাটা কি হবে, এটা কুরআনের কিছু আয়াত থেকে আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করি। তো কুরআনে আল্লাহ তাআলা যেমন সূরা ইনফিতারে বলছেন, এটা একটা মাক্কি সূরা, প্রথম কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজাস সামাউন ফাতারাত, মানে হচ্ছে আকাশ যখন বিদীর্ণ হবে। তার মানে এই যখন কিয়ামতটা শুরু হবে তখন মানুষজন দেখতে থাকবে যে আলটিমেটলি পুরা বিশ্বব্রহ্মাণ্ডের কসমোলজিক্যাল চেঞ্জটা শুরু হয়ে গেছে, আকাশটা বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ওয়াইজাল কুবুরু বুসিরাত, আলিমাত নাফসুম মা কাদ্দারাত ওয়া আখারাত। এটা বাংলাটা হচ্ছে এরকম যে যখন আকাশ বিদীর্ণ হবে, যখন নক্ষত্রমণ্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে, তার মানে আকাশের যে তারকাগুলো আছে, স্টারগুলো আছে, এগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়তে থাকবে, একটা আরেকটার সাথে সংঘর্ষ হতে থাকবে। যখন সমুদ্র উদ্বেলিত হবে, তার মানে সমুদ্রের যে পানিগুলো আছে এগুলো উদ্বেলিত হয়ে বিস্ফোরিত হয়ে যাবে। এবং অন্য সূরায় আমরা দেখতে পারবো যখন সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে। তার মানে এটা আলটিমেটলি কি পরিমাণ বিধ্বংস শুরু হবে এবং নিউক্লিয়ার রিয়াকশন শুরু হবে, এটা আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আলটিমেটলি সমুদ্রের পানিতেও আগুন লেগে যাবে। এবং এটা একমাত্র আমাদের এখনকার জ্ঞানে আমরা বুঝি যে আলটিমেটলি এটা নিউক্লিয়ার বিস্ফোরণ শুরু হলেই সেগুলো সম্ভব হতে পারে। সো এই কিয়ামতের সময় এই জিনিসগুলো শুরু হবে। যখন সমাধিসমূহ সমুত্থিত হবে,
মানে কবরগুলো খুলে যাবে এবং এক পর্যায়ে কবর থেকে মানুষগুলো উত্থিত হবে। তখন প্রত্যেকে মানুষ দেখবে যে তখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে। তার মানে আমরা তখন দেখতে পারবো যে আমরা কি পিছনে ফেলে আসছি এবং সামনে কি দিয়ে আসছি আর কি। পূর্বে প্রেরণ করেছি, পৃথিবীতে থাকা অবস্থায় আমি কি কাজ করছি যেটা আমি সামনে পাঠাই দিছি, অর্থাৎ আমার কিয়ামতের জন্য পাঠাই দিছি, আমার আখিরাতের জন্য পাঠাই দিছি, এগুলো আমরা দেখতে পারবো। সূরা তাকবীরে একইভাবে আল্লাহ তাআলা আবার বর্ণনা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজাস শামসু কুওয়িরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। তো যখন সূর্য যখন নিষ্প্রভ হবে, যখন নক্ষত্ররাজি খসে পড়বে, পর্বতসমূহকে যখন চলমান করা হবে, যখন পূর্ণ গর্ভ উষ্ঠি উপেক্ষিত হবে। তার মানে সূর্য যখন নিষ্প্রভ হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের জানাচ্ছেন যে যখন কিয়ামত হবে সূর্য তখন তার আলো দেয়া বন্ধ করে দেবে, তার মানে তার ফাংশন শেষ হয়ে যাবে, সে ধ্বংসপ্রাপ্ত হইতে থাকবে। নক্ষত্ররাজি খসে পড়বে, পর্বতসমূহ চলমান করা হবে, তার মানে পাহাড়গুলোকে আমরা দেখতে পারবো। ওই সময় যারা জীবিত থাকবে তারা দেখবে যে পাহাড়গুলো আলটিমেটলি চলমান হয়ে গেছে, সেগুলো চলতেছে, একটা আরেকটার সাথে কোলাইড করতেছে, ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। এবং কিছু কিছু এক্সাম্পল দিয়ে আল্লাহ তাআলা এখান ওই সময়ের ভয়াবহতা বর্ণনা করতেছেন যে যখন পূর্ণ গর্ভা অষ্ট্রি উপেক্ষিত হবে। তো ওই সময় আরাবিয়ানদের জন্য এবং এখনকার সময়েও আলটিমেটলি পূর্ণ গর্ভা অষ্ট্রি মানে হচ্ছে যে উটটা এখন পূর্ণ গর্ভা, সে কিছুদিন পর তার কি মানে তার বাচ্চা হবে। সো এই উটটা হচ্ছে যে তার উটের মালিক, তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সে ওইভাবে তাকে নার্সিং করে, ওইভাবে তাকে লুক আফটার করে, কিন্তু সে উপেক্ষিত হবে, তার মানে তার কোনো খেয়ালই থাকবে না। তার মানে এখন আরও ম্যাটার আরও সিভিয়ার। যখন বন্য পশুগুলো একত্রিত হবে এবং সমুদ্রগুলোকে যখন উপপ্লাবিত উদ্বেলিত করা হবে, দেহে যখন আত্মা পুনঃসংযোজিত হবে, তার মানে আমরা যারা মারা গেছিলাম কবরে আছি তাদেরকে আমাদের আবার আত্মা সংযোজিত করে আবার আমাদেরকে মানে আবার কবর থেকে উত্থিত করা হবে। সূরা জিলজালে আমরা যদি দেখি, সূরা জিলজালে আল্লাহ তাআলা বলছেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন প্রচণ্ড কম্পনে পৃথিবী যখন প্রচণ্ড কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে, পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে, মানুষ বলবে এর কী হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। তার মানে আলটিমেটলি এখানে পৃথিবীর বর্ণনা করা হচ্ছে যে পৃথিবী প্রচণ্ড কম্পনে প্রকম্পিত হতে থাকবে। আমরা আসলে যখন হয়তো এখন আমাদের চোখের সামনে আসতেছে না বা কতটুকু আসতেছে, আমরা যখন একা থাকবো তখন আমরা এগুলো নিয়ে ইনশাআল্লাহ চিন্তা করব, কোরআনের এই আয়াতগুলোকে সামনে নিব এবং আমরা চিন্তা করতে থাকবো যে ওই সময় পৃথিবীর অবস্থা কী হবে, ওই সময় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের অবস্থা কী হবে। সো এই সময় পৃথিবী যখন তার ভারসমূহ বের করে দেবে, তার মানে পৃথিবীর ভিতরের যে পদার্থগুলো আছে সে সব কিছু বের হতে থাকবে, আগ্নেয়গিরি অগ্নুৎপাতের মতো সব বের হয়ে যেতে থাকবে এবং মানুষ বলবে এর কী হলো। সেই দিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেই দিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, কারণ তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হবে। তারপর আল্লাহ তাআলা লাস্টে যেটা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কেউ অনুপরিমাণ যদি সৎকর্ম করে সেটা সে দেখবে এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে সেটাও সে দেখবে। শেষ যে একটা সূরা, সে আমাদের পরিচিত একটা সূরা, এই সূরাটা বলে ইনশাআল্লাহ এটা শেষ করি। সেটা হচ্ছে সূরা কারিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিয়া মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুমুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেটা এখানে বলা হচ্ছে যে মহাপ্রলয়, আল্লাহ তাআলা মহাপ্রলয়ের সংবাদ দিচ্ছেন, কিয়ামার সময় যে মহাপ্রলয়টা হবে। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে মহাপ্রলয়টা কি, মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো? সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। তারপর পর্বতগুলো কি হবে, পর্বতসমূহ হবে ধুনিত রঙিন পশমের মতো। তার মানে কি ভয়ঙ্কর অবস্থা যে পর্বতের মতো এত শক্তিশালী একটা জিনিস পশমের মতো উঠতে থাকবে। তখন যার পাল্লা ভারী হবে, তার মানে এখানে দুই ধরনের ব্যক্তির ঘোষণা দেওয়া হচ্ছে। একটা হচ্ছে যার পাল্লা ভারী হবে, তার মানে যার ভালো কাজের পরিমাণ বেশি হবে,
সে হচ্ছে প্রীতিপদ জীবন সুখী হবে। কি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়াহ, কিন্তু যার পাল্লা হালকা হবে তার কি হবে, তার স্থান হবে হাবিয়া। এবং আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, তুমি কি জানো যে ওটা কি? হাবিয়াটা কি? হাবিয়া হচ্ছে অত্যন্ত অতি উত্তপ্ত অগ্নি। তার মানে এখানে আমরা যেটা বোঝার চেষ্টা করলাম যে আলটিমেটলি কিয়ামতটা যখন শুরু হবে এটা হঠাৎ শুরু হবে, এবং কিয়ামতের মুহূর্তে পৃথিবীর অবস্থাটা কি হবে, পুরো শুধুমাত্র পৃথিবী না, এই যে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা দেখি, এই যে আমাদের সোলার সিস্টেমে যত যত গ্রহ নক্ষত্র আছে, সূর্য আছে, এবং এর সাথে আমাদের মিল্কি ওয়েতে যত কিছু আছে, এরপর অন্যান্য মিল্কি ওয়েতে যা আছে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা হচ্ছে এখন আমরা যেটা জানি যে ইনফাইনাইট লেন্থ, আমাদের ধারণারও বাইরে এটার কত বিস্তৃতি, সেই সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংসপ্রাপ্ত করবেন। এই কিয়ামতের সময় সব কিছু পশমের মতো উঠতে থাকবে, সমুদ্রের পানিতে আগুন লেগে যাবে, এবং এই ভীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আলটিমেটলি সব কিছু ধ্বংসপ্রাপ্ত হবে। তো আমরা কারো মনে হয় একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসতেছে, আমরা আচ্ছা আমরা মিউট করে দিতে পারি অথবা কোনো সাইলেন্ট জায়গায় যাই। ঠিক আছে, তো এরপরে আমরা যদি দেখি যে আচ্ছা আমরা দুই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। যে প্রথমে আলটিমেটলি কিয়ামা হয়ে গেল, কিয়ামা হয়ে যাওয়ার পর এখন আলটিমেটলি মানুষজন কবর থেকে উত্থিত হবে। সো কবর থেকে উত্থিত হওয়ার সময় কিভাবে কবর থেকে উত্থিত হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটা হাদিস দিয়ে জানাইছেন যে আলটিমেটলি যেটা হচ্ছে আল্লাহ তাআলা একটা বৃষ্টি বর্ষণ করবেন, পানি এক ধরনের লিকুইড বৃষ্টির আকারে বর্ষিত হবে, এবং এই লিকুইড যখন এটা পৃথিবীতে ছড়ায় পড়বে, এরপরে আমরা আবার যেমন গাছ থেকে বীজ থেকে যেমন গাছ আবার বের হয়ে যায়, সেই রকম আলটিমেটলি তার থেকে অনেক দ্রুততার সাথে আলটিমেটলি কবরের ওই জায়গাগুলো যেখানে আমরা কবরস্থ হব সেখান থেকে আমরা পুনরুত্থিত হব, আমরা আবার ওখান থেকে বের হয়ে আসব। তো প্রথম কে কবর থেকে বের হয়ে আসবে? প্রথম কবর থেকে বের হয়ে আসবেন হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে উনি বলতেছেন যে আমি দ্য লিডার, মানে আমি হচ্ছে মানে ডে অফ জাজমেন্টের, হাসরের দিনের হচ্ছে আমি লিডার, মানে হচ্ছে আমি লিডার থাকবো এবং আমি প্রথম কবর থেকে উত্থিত হব। আল্লাহ সবাইকেই সমবেত করবেন, আল্লাহর যত মাখলুক আছে সবাইকেই আল্লাহ তাআলা সেদিন হাসরের ময়দানে সমবেত করবেন। সো কেউ যদি মানে মহাকাশেও মৃত্যুবরণ করে, কেউ যদি সমুদ্রের মধ্যে গিয়েও মৃত্যুবরণ করে, যেখানেই যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন, কাউকে যদি মৃত্যুর পর পুরায় ফেলে ছাইও বানায় ফেলা হয়, তারপরেও আল্লাহ তাআলা যেখানেই যেভাবেই মৃত্যুবরণ করুক না কেন আল্লাহ তাআলা তাদেরকে পুনরুত্থিত করবেন। এবং শুধুমাত্র মানুষ না, আল্লাহ তাআলা জিন এবং অন্যান্য পশু পাখিকেও পুনরুত্থিত করবেন। প্রত্যেকটা জীবন্ত জিনিসই সেদিন হাসরের ময়দানে আসবে। হাসরের ময়দানে যখন পুনরুত্থিত করা হবে তখন মানুষদের অবস্থা কি হবে, কিভাবে তাদেরকে পুনরুত্থিত করা হবে? মানুষদেরকে আল্লাহ তাআলা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে মানুষদেরকে বেয়ার ফুটের, মানে পায়ে তার কিছু থাকবে না, সে উলঙ্গ হবে এবং তার মুসলমানি করা অবস্থায় থাকবে না। তার মানে আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে সৃষ্টি করছেন, জন্মের সময় আমরা যে অবস্থায় ভূমিষ্ঠ হয়েছি সেই অবস্থায় আমাদেরকে কবর থেকে উত্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন যে আলটিমেটলি তখন তো ছেলে মেয়েরাও কি একসাথে থাকবে, তাহলে একজন কি আরেকজনের দিকে তাকাবে না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যেটা জানাইছেন যে ওই সময়ের সিচুয়েশনটা এত মারাত্মক হবে যে তখন কেউ কারো দিকে নজর দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো এখান থেকেও আমরা বুঝতে পারি আসলে যে হাসরের ময়দানের ভয়াবহতা বা তার সিভিয়ারিটি কতটুকু হবে। প্রথম কাকে ড্রেস পরানো হবে, কাকে পোশাক পরানো হবে? প্রথম পোশাক পরানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। তো এখানে স্কলাররা এটা এক্সপ্লেন করার চেষ্টা করছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে কেন প্রথমে। তো এটাতে কিছু এক্সপ্লেনেশন আসছে এরকম যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করছিলেন তখন তার আগে তাকে উলঙ্গ করা হয়েছিল, এবং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে ধৈর্যের শ্রেষ্ঠ একটা উদাহরণ দেখাইছেন। সো এই জন্য আল্লাহ তাআলা তাকে অনার করে প্রথম তাকে পোশাক পরানো হবে, এবং এরপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্যদেরকে পোশাক পরানো হবে।
তো সেই দিন হাসরের ময়দানটা হচ্ছে এই পৃথিবীটাকে মানে সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাওয়ার পরে এই পৃথিবীকে আবার হাসরের ময়দানে পরিণত করা হবে। সো ওই ময়দানটা হচ্ছে ফ্ল্যাট। আমরা জানি যে পৃথিবী এখন গোল, কিন্তু হাসরের ময়দানটা হচ্ছে ফ্ল্যাট। এবং তার কালার যেটা বলা হচ্ছে যে এটা মানে একদম মানে উজ্জ্বল সাদা না, পেইল পেইল সাদা আর কি, মানে কিছুটা ধূসর টাইপের সাদা, এবং সেখানে পিওর এবং ফাইন স্যান্ড বালুকণাগুলো থাকবে। এবং এটা 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 আমরা বুঝতে পারতেছি যখন এটা বিশাল ময়দান হবে, কিন্তু তারপরেও যেহেতু সব সৃষ্টিকে সেখানে একত্রিত করা হবে, সব জীবন্ত সব মানুষকে একত্রিত করা হবে, সেখানে মানুষ দাঁড়ানোর ঠিকমতো জায়গা পাবে না। শুধুমাত্র আমাদের নিজেদের যতটুকু জায়গা সেটুকুকে আমরা দাঁড়াতে পারবো। সো এত বেশি সেখানে সিভিয়ারিটি থাকবে। সো আমরা আলটিমেটলি কিয়ামতের এই হাসরের দিনের বা হাসরের ময়দানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানার চেষ্টা করি, ওই দিন আসলে কি পরিস্থিতি হবে, কি সিভিয়ার অবস্থাটা হবে, সেটা যদি আমরা জানার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে দেখি যে আল্লাহ তাআলা এটাকে বলতেছেন যে এটা হচ্ছে ইয়াউমুল আজিম, মানে হচ্ছে একটা 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 বড় একটা দিন। সো ইয়াউমুল আজিম। সো এবং এই দিনের হচ্ছে আলটিমেটলি সবাই অনেক মানে ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকবে। সো ভীত সন্ত্রস্ত অবস্থাটা কীরকম হবে, আল্লাহ তাআলা যেটা সূরা হাজের ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করছেন যে হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের প্রতিপালককে, কিয়ামতের প্রকম্পন এক ভয়াবহ ব্যাপার। যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে, সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী বিস্তৃত হবে তার দুগ্ধপোষ্য শিশুকে, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত করে ফেলবে। মানুষকে দেখবে মাতাল সদৃশ, যদিও তারা নেশাগ্রস্ত নয়। বস্তুত আল্লাহর শাস্তি কঠিন। তার মানে এটা এত ভয়াবহ একটা অবস্থা, এত ভয়াবহ একটা সিচুয়েশন, সেদিন মানুষ মাতালের মতো, উদ্বাস্তুর মতো, উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতে থাকবে হাসরের ময়দানে। কিন্তু তারা নেশাগ্রস্ত নয়, কারণ তারা কোনো নেশা জাতীয় কিছু পান করে নাই, কিন্তু তারপরেও তারা নেশাগ্রস্তের মতো উদ্ভ্রান্ত থাকবে এই ভয়াবহতার জন্য। তারা এতটাই চিন্তিত থাকবে, এতটাই ফিয়ার তাদেরকে আক্রান্ত করবে যে আলটিমেটলি তারা বুঝতে পারবে না কি হতে যাচ্ছে, এটা নিয়েই তারা ভয়ে আক্রান্ত থাকবে। এবং ওই সময়ে প্রত্যেকটা মানুষ শুধু নিজের কথা চিন্তা করবে, সবাই শুধু ইয়ানফসি করতে থাকবে। সেটা কীরকম, আল্লাহ তাআলা সূরা আবাসায় আমাদেরকে এটা জানাচ্ছেন। সূরা আবাসার যদি ৩৩ নম্বর আয়াত থেকে আমরা দেখি, আল্লাহ তাআলা বলতেছেন যে ফাইজা জাআতিস সাখা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সো এই আয়াতগুলো যদি আমরা খেয়াল করি, দেখব যে এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে যখন ঐশী ধ্বনি এসে পড়বে, সেই দিন মানুষ পলায়ন করবে তার ভ্রাতা হতে, এবং তার মাতা তার পিতা হতে, তার পত্নী তার সন্তান হতে। সেই দিন তাদের প্রত্যেকের হবে এমন গুরুতর অবস্থা যা তাকে সম্পূর্ণভাবে ব্যস্ত করে রাখবে। তো এই আয়াতটা এই জন্যই সিভিয়ার বা আমাদের অবস্থা বোঝার জন্য এতটাই প্রাসঙ্গিক যে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বলতেছেন যে ওই দিন, আমরা সামনেও আরও দেখব যে ওই দিন কীভাবে আমরা স্যাক্রিফাইস করতে থাকবো। মানে একটা মা তার সন্তানকে ভুলে যাবে, পিতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মাতা পিতাকে ভুলে যাবে, স্ত্রী তার সন্তান, সবাইকে আমরা ভুলে যাব। আমরা শুধু ইয়ানফসি করতে থাকবো। তো এবং ওই দিন আলটিমেটলি প্রত্যেকটা মানুষ তারা ইচ্ছা করতে থাকবে যে কোনো কিছু তারা স্যাক্রিফাইস করবে, যে কোনো কিছুর বিনিময়ে তারা আসলে পরিত্রাণ পাইতে চাইবে। সেটা কীরকম, যে আল্লাহ তাআলা সূরা ইউনূসে বলতেছেন যে আর যদি প্রত্যেক মুশরিকের কাছে এই পরিমাণ থাকে যে সে তা সমগ্র পৃথিবীর সমপরিমাণ হয়ে যায়, তবে সে তা দান করলেও নিজের প্রাণ রক্ষা করতে উদ্ধত হবে। এবং যখন তারা আযাব দেখতে পাবে, তখন মনস্তাপকে গোপন রাখবে, আর তাদের ফয়সালা করা হবে ন্যায়ভাবে, এবং তাদের প্রতি অবিচার করা হবে না। তার মানে আল্লাহ তাআলা বলছেন যে মুশরিকদের মানে যারা ওই দিন মানুষ আসলে তার সমস্ত পৃথিবী পরিমাণ যদি তার সম্পদ থাকে, সেইটা দিয়ে হলেও সে পরিত্রাণ পাইতে চাইবে। মানে এবং কিছু কিছু হাদিস এবং অন্যান্য জায়গাগুলোতে আসছে যে পর্বত পরিমাণ যদি আমার কাছে সোনা থাকে, সেটা দিয়েও আমি বলবো যে এটার বিনিময়ে হলেও আমার এই ভয়াবহ অবস্থা থেকে পরিত্রাণ চাই আমি।
অথচ আমরা এখন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় এই সংবাদগুলো দিছেন এবং আল্লাহ তাআলা আমাদের কাছে খুব অল্পই চাইছেন, কিন্তু আমরা আলটিমেটলি ওই দিন যখন আমরা পৃথিবী পরিমাণ সম্পদও স্যাক্রিফাইস করতে যাব, কিন্তু আমরা আলটিমেটলি এখন খুব অল্প পরিমাণও স্যাক্রিফাইস করতে যাচ্ছি না। সো এখানে আর আল্লাহ তাআলা সূরা মাআরিজের 8 নম্বর আয়াতে বলছেন, এখানে যদি আমরা আর একটু দেখি যে এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো এবং পর্বতসমূহ হবে রঙিন পশমের মতো, আর সুহৃদের তথ্য নিবে না, তাদেরকে করা হবে একে অপরের দৃষ্টিগোচর। অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে সন্তান সন্ততিকে, তার স্ত্রী ও ভ্রাতাকে, তার জাতিগোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, এবং পৃথিবীর সকলকে যাতে এই মুক্তিপণ তাকে মুক্তি দেয়। এখানে দেখি আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে ওই দিন মা তার সন্তানকে আগুনে ফেলে দিবে, দিয়ে বলবে মানে আগুনে ফেলে দিতে চাইলে সেইটার বিনিময়ে হলেও সে পরিত্রাণ পাইতে চাইবে। তার মানে সে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাতে চাইবে যে আমার যদি সন্তানকেও আগুনে ফেলে দিতে হয় তাকে আমি আগুনে ফেলে দিব। এখানে আমরা আবার আয়াতটা আবার দেখি যে আল্লাহ তাআলা 11 নম্বর আয়াতে বলতেছেন যে অপরাধী সেই দিনে শাস্তির বদলে দিতে চাইবে সন্তান সন্ততিকে। তার মানে ওই দিন সে তার নিজের সন্তানকে স্যাক্রিফাইস করতে চাইবে যাতে তারপরেও তাকে শাস্তি না দেওয়া হয়। তার স্ত্রী ও ভ্রাতাকে, তার মানে তার স্ত্রী এবং ভাই যারা আছে তাদেরকে সে স্যাক্রিফাইস করতে যাবে। তার জ্ঞাতি গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, তার পুরো আত্মীয় স্বজনকে, তার জ্ঞাতি গোষ্ঠীকে সে স্যাক্রিফাইস করতে যাবে, এবং পৃথিবীর সকলকে সে বলবে পৃথিবীর সবারই যা হয় হোক আমি যাতে মুক্তি পাই। সো এইটা হয়তো আমার কাছে এখন অবাক লাগতেছে যে আমি আমার সন্তানকে কিভাবে সন্তানের বিনিময়েও আমি স্যাক্রিফাইস পাইতে চাই, মানে নিজের মুক্তি পাইতে চাইতে পারি, কিন্তু ওই দিনের ভয়াবহতা বোঝানোর জন্য বা ওই দিনের এত ভয়াবহ হবে অবস্থা সেইটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এটা খুবই এক্স্যাক্টলি আমাদের কাছে তুলে ধরছেন। কারণ সেই দিনের ভয়াবহতা বা যখন মানুষ সত্যের সম্মুখীন হয়ে যাবে, বিচারের সম্মুখীন হয়ে যাবে, জান্নাত জাহান্নামের মানে ওই ভয়াবহতার সম্মুখীন হবে, তখন আলটিমেটলি এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্রুথ। অন্যের যে কারো বিনিময়ে হলেও সে পরিত্রাণ পাইতে চাইবে। তাহলে কত বড় সিভিয়ার সেই মুহূর্তটা, কত বড় ভয়ানক সেই মুহূর্তটা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যা জানি তোমরা যদি সেটা জানতে তাহলে তোমরা কম হাসতে এবং বেশি কাঁদতে। হাসান আল বসরি রহিমাহুল্লাহ উনি একজন মানুষকে দেখছেন, মানে কাছে একজন মানুষকে পাইছেন যে হাসতেছিল, মানে এনজয় করতেছিল, হাসাহাসি করতেছিল। সে তাকে বলছেন যে ও ব্রাদার অর নিফিউ, হে ভাই, তোমাকে কি আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ দিয়ে দিছেন? তো আল্লাহ তাআলা কি তোমাকে প্রমিস করছেন যে তুমি জাহান্নামে যাবা না? তখন সে বলছে যে না। তখন সে বলছে আল্লাহ তাআলা কি তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন? তখন সে বলল না। তাহলে তুমি কিভাবে এত বেশি হাসাহাসি এবং এনজয় করতে পারতেছো লাইফে? সো এটাই হচ্ছে যে আলটিমেটলি আমাদের অবস্থাটা হচ্ছে যে আমরা হাসি তামাশা বা খুশি থাকা, উৎফুল্ল থাকা এটাকেই জীবনের সার্থকতা মনে করতেছি, বা আমার লাইফটাকে এনজয় করার চিন্তা ভাবনা করতেছি। কিন্তু আলটিমেটলি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি যেটা জানি তোমরা যদি সেটা জানতে তাহলে তোমরা হাসতে কম এবং কাঁদতে বেশি। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকেও জানাই দিয়ে গেছেন, আমরাও এখন জানি। আমাদের আসলে কোনো স্কেপ রুট নাই, আমাদের বলার কোনো অবকাশ নেই যে এটা আমাদেরকে কেউ জানায় নাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আল্লাহ তাআলা যে কুরআন সেটা আমাদের কাছে নিয়ে এসে দিচ্ছেন এবং আমাদের কাছে এগুলো এক্সপ্লেইন করছেন, আমরা এগুলো জানছি। হ্যাঁ, আমরা ভালো থাকার চেষ্টা করব, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা ভালো কাজ করব, নিজের দুনিয়াতে ভালো থাকব, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আখিরাত, এবং আখিরাতের কথা স্মরণ করতে হবে এবং আখিরাতের জন্য প্রিপারেশন নিতে হবে। হাসি তামাশায় দুনিয়ায় যদি আমরা মানে সময় পার করে দিতে চাই তাহলে আমাদের অবস্থাগুলো হবে এই যে এখানে যেটা আল্লাহ তাআলা বর্ণনা করছেন, এই অবস্থার মধ্যে আমরা পড়বো। আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের হেফাজত করবো ইনশাআল্লাহ। কিয়ামতের হাসরের দিনটা কত লম্বা হবে? হাসরের দিনটা হচ্ছে 50,000 বছরের সমান। হাসরের একটা দিন 50,000 বছরের সমান। সো এখানে এটা এত লম্বা একটা দিন যে ওই দিন আলটিমেটলি
যারা মানে আমরা যারা থাকবো, আমরা অপরাধীরা তখন কসম খেয়ে বলবে, যেটা সূরা আর রুমে আল্লাহ তাআলা বলছেন, যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন অপরাধীরা কসম খেয়ে বলবে যে এক মুহূর্তের বেশি অবস্থান করিনি। এমনিভাবে তারা সত্য বিমুখ হয়। তার মানে দুনিয়ার সময়টাকে তারা বলবে যে এটা খুবই অল্প সময় আমরা এখানে ছিলাম। এবং আসলেই তাই, কারণ দুনিয়ার এই কিয়ামতের ওই 50,000 বছরের তুলনায় দুনিয়ার এই 50, 60, 70, 80 বছর বয়সটা খুবই অল্প একটা সময়। সো এই সময়টাই নির্ধারণ করতেছে আমাদের ওই সময়, ওই 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 ইটারনাল লাইফ, আমাদের যে অসীম জীবন, সেইটা কিভাবে কাটবে। এটা লুকমান আল হাকিম, আমরা জানি, উনি তার সন্তানকে কিছু উপদেশ দিচ্ছেন। যখন উপদেশ দিচ্ছেন তখন উনি বলতেছিলেন যে দুনিয়াকে তুমি এমনভাবে সার্ভ করবা, যতটুকু পোর্শন দুনিয়ার যতটুকু সময় তার জন্য সাজানোর জন্য যতটুকু সময় ব্যয় করা দরকার তুমি সেটুকু ব্যয় করবা। আখিরাতের যতটুকু সময় সেইটাকে সাজানোর জন্য যে সময় দরকার সেই কাজ তুমি সেইভাবে ব্যয় করবা। তো আমরা যদি এখন জানি যে আখিরাত হচ্ছে অনন্তকাল, তার মানে আমি দুনিয়ার জন্য কতটুকু সময় ব্যয় করব। আমার পুরো কাজটুকুর সময়টুকুই হচ্ছে আমার আখিরাতের জন্য। এবং আমরা যদি আরও একটু সায়েন্টিফিক বা ম্যাথের দিকে যাই, আমরা যদি দেখি যে আমাদের আখিরাতের জীবন হচ্ছে ইনফাইনাইট, অসীম। সো আমি যদি ভাগ করার চেষ্টা করি যে অসীম আর দুনিয়ার 60-70 বছর, কতটুকু সময় আমার দুনিয়াকে দিতে হয়? 0। কারণ আমি যদি রেশিও করি তাহলে অসীমকে যখন আমি যখন রেশিও করব, আলটিমেটলি দুনিয়ার ভাগ করবে 0। দুনিয়ার জন্য আমি কোনো সময়ই আমার থাকবে না। এবং আসলেই তাই, আমার দুনিয়ার জন্য আসলে কোনো সময় ব্যয় করার কিছু নাই। কারণ আমরা প্রথম দিকের আলোচনায় এটাই বোঝার চেষ্টা করছি যে আমাকে আল্লাহ তাআলা সৃষ্টিই করছেন আখিরাতের জন্য, আমাকে আল্লাহ তাআলা সৃষ্টিই করছেন তার ইবাদতের জন্য। সো দুনিয়ার প্রত্যেকটা মুহূর্ত আমার আখিরাতের জন্যই সার্ভ করতে হবে। এবং হ্যাঁ, এটাতে ইনক্লুডেড আমি দুনিয়াতে জব করব, ব্যবসা করব, আমি দুনিয়াতে পড়াশোনা করব, দুনিয়াতে আমার ফ্যামিলি থাকবে, সন্তানদের জন্য সময় ব্যয় করব, কিন্তু প্রত্যেকটা কাজই হচ্ছে আল্লাহর ইবাদত হিসেবে আসবে, আখিরাতের জন্য আসবে। সো আখিরাতের এই কিয়ামতের এই দিন, এটা হচ্ছে 50,000 বছরের সমান। এবং এই দিন আল্লাহ তাআলা তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করবেন। আল্লাহ তাআলার কর্তৃত্ব সবসময়ের জন্যই আছে, কিন্তু সেটা আমাদেরকে দেখাবেন তার কর্তৃত্ব কত 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 নিখুঁত এবং কত বড় তার কর্তৃত্ব। আল্লাহ তাআলা তার হাতের মধ্যে পুরো বিশ্ব, পুরো সৃষ্টিকে হাতের মধ্যে নিয়ে আসবেন এবং হাতের মধ্যে নিয়ে এসে মুচড়ায় ফেলবেন। এবং এই দিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন যে আলটিমেটলি কর্তৃত্ব কার। সো এক কর্তৃত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আমরা নেক্সট আর কিছুক্ষণ আলোচনা করব, যেটা আর 15-20 মিনিটের মতো আলোচনা করে ইনশাল্লাহ শেষ করব। এটাতে আমরা আলোচনা করার চেষ্টা করি, যে বোঝার চেষ্টা করি ওই দিন কার অবস্থা কীরকম হবে। তো এখানে 3টা ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ওই দিন ডিসবিলিভার, যারা কাফের থাকবে, যারা অবিশ্বাসী, তাদের অবস্থা কি হবে। যারা ফাসিক, যারা পাপী বান্দা, তাদের অবস্থা কি হবে। এবং যারা হচ্ছে মুত্তাকি, তাদের অবস্থা কি হবে। আমরা দেখি আমরা কতটুকু আজকে বলতে পারি, না হলে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ কন্টিনিউ করব। তো আমরা যদি দেখি সেই দিন ডিসবিলিভার বা অবিশ্বাসীদের অবস্থা কি হবে, তাদের অবস্থা হবে অপমানজনক, যেটা আমরা এর মধ্যে আলোচনা করলাম। যে তাদের ইয়েটা কি হবে, যে আল্লাহ তাআলা, যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা যেটা জানতে পারি, যে ওই দিন আলটিমেটলি সূর্যটাকে কাছাকাছি নিয়ে আসা হবে এবং সূর্য খুবই কম দূরত্ব অবস্থান করবে। এবং ওই দিন আমাদের সবার সোয়েটিং হইতে থাকবে, ঘাম হইতে থাকবে। এবং যার পাপ যত বেশি হবে তার পাপের উপরে হিসাব করে তার ঘাম তত বেশি হবে। আলটিমেটলি কারো পা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কারো কোমর পর্যন্ত, এমনকি বলা হচ্ছে কারো মুখ পর্যন্ত, এবং কেউ ঘামে হাবুডুবু খেতে থাকবে। সো এইরকম ভয়াবহ অবস্থা তৈরি হবে। তো আল্লাহ তাআলা সূরা আল ফুরকানে বলতেছেন, জালিম সেদিন আপন হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে পথ অবলম্বন করতাম। তো এখানে আমরা দেখি যে জালিম যারা থাকবে তারা আলটিমেটলি নিজের হাত দংশন করতে থাকবে, হাত কামড় দিতে থাকবে। তো এখানে স্কলাররা এগুলোকে এক্সপ্লেন করছেন, আলটিমেটলি কি হয়, যখন আমরা কোনো হতাশার মধ্যে পড়ে যাই, কোনো একটা ভুল কাজ করে ফেলি, আমরা হয়তো আমাদের ফিঙ্গারে কামড় দিই, আঙ্গুলে কামড় দিয়ে ফেলি। এবং কামড় দেওয়ার যে এই যে এটার যে আমাদের যে হতাশার যে এটা সাইকোলজিক্যাল যে পেইন, আমাদের মনস্তাত্ত্বিক যে পেইন, কামড় দিচ্ছি এটা আমি হয়তো টেরও পাচ্ছি না। কিন্তু ওই দিন যেটা হবে, ওই দিন আলটিমেটলি এই হতাশাটা এত মারাত্মক হবে, মানুষ হাতে কামড় দেওয়ার কথা বলা হচ্ছে এবং বলছে মানুষ কামড় দিয়ে তার হাত ছিন্ন ভিন্ন করে ফেলতে থাকবে, কিন্তু সে কোনো পেইন ফিল করবে না, কারণ
তার যে মনস্তাত্ত্বিক পেইন, তার যে হতাশার যে পেইন, সে যে এই ধ্বংসের মধ্যে পড়ে গেছে, সে যে সত্যের মহাসত্যের সামনাসামনি হয়েছে, এই হতাশা, তার যে আর কোনো নিস্তার নাই, এই ভয়াবহতা, সে যে তার হাতে কামড় দিয়ে হাত ধ্বংস মানে ছিন্ন ভিন্ন করে ফেলতেছে, এটাও তার ফিলিংসে আসবে না। সো সেই জালিমদের অবস্থা হবে, সেই হাসরের ময়দানে তাদের অবস্থা হবে এরকম। সেই দিন তাদের সব আমলগুলো মানে মানে নাই হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে, সেই আমলগুলো আর থাকবে না, সেগুলো গ্রহণ করা হবে না। যেটা সূরা নূরে আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের তাদের কর্ম হচ্ছে মরুভূমির মরীচিকার মতো। সো তাদের কর্মগুলো, তারা দুনিয়াতে হয়তো অনেক ভালো কাজ করে যাবে অনেকে, কিন্তু সেগুলো মরীচিকা হয়ে যাবে, সেগুলো আলটিমেটলি সেগুলোর কোনো বেনিফিট তারা সেখানে পাবে না। এবং আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, কুরআনের বিভিন্ন জায়গায় তাদের আমলগুলোর অবস্থা কী হবে সেটা আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন। তার একটা হচ্ছে সূরা ইব্রাহিমে আল্লাহ তাআলা 18 নম্বর আয়াতে বলছেন যে যারা তাদের প্রতিপালককে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসমূহ ভস্য সদৃশ, বা ঝড়ের দিনে বাতাস প্রচণ্ড বেগে উড়িয়ে নিয়ে যায়, যা তারা অর্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাতে পারে না। এটা তো ঘোর বিভ্রান্তি। তার মানে এটা হচ্ছে যে তাদের যত আমল, যারা দুনিয়ায় যত ভালো কাজ করবে, এগুলো আলটিমেটলি ভস্য, মানে মানে ছাইয়ের মতো, একটা জোরে বাতাস আসবে এবং সে বাতাস তাদের সব কিছু উড়াই নিয়ে চলে যাবে। এবং এই অর্জনগুলো, তারা দুনিয়ায় যে কাজগুলো করছে, এগুলো তাদের কোনো কিছুই কাজে লাগবে না। এর কারণটা কি? কারণটা হচ্ছে তারা অবিশ্বাসী, তারা আল্লাহকে অস্বীকার করছে। সো যারা দুনিয়ায় যে ভালো কাজ করছে, এর বিনিময়ে যদি ভালো কিছু থেকে থাকে, সেটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দিয়ে দিবেন। আখিরাতে তাদের কোনো এটার জন্য তার কোনো প্রতিদান নাই। এই জন্যই কোশ্চেন আসছে যে অনেক সময় যে দুনিয়াতে তো অনেক ভালো মানুষ দেখি, অনেক ভালো ভালো অনেকে কাজ করে, তাদের অবস্থাটা কি হবে? সো এই জন্যই আমাদের বুঝতে হবে যে আলটিমেটলি কোনো আমল যখন আমরা যদি এটার বিনিময়ে রিওয়ার্ড পাইতে চাই, তার দুইটা শর্ত পূরণ করতে হয়। একটা হচ্ছে এই দুইটা শর্ত পূরণ না হলে তার আমলটা গ্রহণযোগ্য হবে না। একটা হচ্ছে ইখলাস। ইখলাসটা হচ্ছে যে সে তার সিনসিয়ারিটি, সে কার জন্য এটা করতেছে। সো এই আমলটা হইতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যখন আমরা আল্লাহর জন্য কোনো কাজ করব, তখনই শুধুমাত্র সেটার মধ্যে ইখলাস থাকবে এবং এটার বিনিময়ে আমরা প্রতিদান পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে আলটিমেটলি কেউ যদি আল্লাহর জন্য যদি কেউ কাজ না করে, তাহলে সে আল্লাহর কাছে কিভাবে প্রতিদান আশা করতে পারে? সো কেউ যদি আইডলের কাছে ওয়ার্শিপ করে, কেউ যদি ওই মূর্তিকে পূজা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে বলবে যে তুমি মূর্তির জন্য পূজা করছো, সো তোমার কাজের প্রতিদান মূর্তির কাছে গিয়ে চাও। কেউ যদি কোনো মানুষকে পূজা করে, তাহলে তার কাছ থেকে তার প্রতিদান নিতে বলা হবে। কেউ যদি ফেরেশতাকে পূজা করে, তার কাছ থেকে প্রতিদান নেওয়া হবে। এবং আল্লাহ তাআলা বলবেন যে আমার উপাসনা করছে, আমার কাছে ওয়ার্শিপ করছে, ইবাদত করছে, তার প্রতিদান আমি তাকে দেব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কার ক্ষমতা আছে কোনো প্রতিদান দেওয়ার? তার মানে কোনো একটা কাজ, সেটা প্রতিদান পাওয়ার প্রত্যাশা থাকার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস, সিনসিয়ারিটি, এবং এটা শুধুমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে হতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আল ইত্তিবা, এটা দ্য রাইট ওয়েতে হইতে হবে, সঠিক পন্থায় হইতে হবে, সুন্নাহ মোতাবেক হইতে হবে। আমি নতুন কোনো পথ উদ্ভাবন করলাম, যেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ না, এবং এটা হচ্ছে সুন্নাহ বিরোধী একটা পথ, আল্লাহ যেভাবে করতে বলছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতে বলছেন, তার বিরোধী একটা পথ। সেই পথে আমি যদি কোনো ভালো কাজও করি, আমার কাছে যদি মনে হয় সেটা ভালো কাজ, আলটিমেটলি সেটা ভালো না, এবং সেই মনে হওয়া ভালো কাজের কোনো প্রতিদান নাই। সো এরপরে আমরা দেখি যে ওই দিন আমরা অবস্থা বর্ণনা করতেছি অবিশ্বাসীদের। ওই দিন আর্গুমেন্ট এবং ডিসপিউট, তাদের মধ্যে আর্গুমেন্ট হবে, তাদের মধ্যে ঝগড়া হইতে থাকবে। কাদের মধ্যে? দুই ধরনের ব্যাপার। একটা হচ্ছে ওয়ারশিপড এবং যারা ওয়ারশিপার। ওয়ারশিপড মানে হচ্ছে যে কাউকে ওয়ারশিপ করছে এবং যাকে ওয়ারশিপ করা হয়েছে এবং যে ওয়ারশিপ করছে, ইবাদত করা হয়েছে এবং ইবাদত করছে। যেমন কাদেরকে করা হয়? মূর্তি। সো মূর্তিকে ইবাদত করে। অনেকে ঈসা আলাইহিস সালামকে ইবাদত করে, যারা খ্রিস্টান তারা ঈসা আলাইহিস সালামকে ইবাদত করে। সো তাদের মধ্যে কথোপকথনটা কীরকম হবে? কারণ আল্লাহ তাআলা সেদিন তাদেরকেও সামনে নিয়ে আসবেন। সূরা ইউনূসে আল্লাহ তাআলা 28 নম্বর আয়াতে বলতেছেন, আর সেই দিনটিও উল্লেখযোগ্য যেদিন আমি তাদেরকে একত্রিত করব, অতঃপর বলবো তোমরা ও তোমাদের নিরূপিত শরীকরা স্ব স্ব স্থানে অবস্থান করো। অনন্তর আমি তাদের মধ্যে পরস্পর বিভেদ সৃষ্টি করে দেব এবং তাদের সেই শরীকরা বলবে তোমরা তো আমাদের ইবাদত করতে না। বস্তুত আমাদের তোমাদের মধ্যে আল্লাহই হচ্ছেন যথোপযুক্ত সাক্ষী যে আমরা তোমাদের ইবাদত সম্বন্ধে অবগত ছিলাম না।
সো মূর্তিগুলো বলবে যে আমার 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 তো কোনো প্রাণী ছিল না, আমার তো কোনো বোঝারও ক্ষমতা নেই, তুমি যে আমার ইবাদত করতেছে এটাই তো আমি জানতাম না। এবং আল্লাহ তাআলা তারপরে আরও বলতেছেন যে তথায় প্রত্যেক ব্যক্তি স্বীয় পূর্ব কৃতকর্মগুলো পরীক্ষা করে নেবে এবং তাদেরকে আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে, যিনি তাদের প্রকৃত মালিক। আর যেসব মিথ্যা মাবুদ তারা বানিয়ে নিয়েছিল তারা সবাই তাদের দিক থেকে অদৃশ্য হয়ে যাবে। সেই যে মিথ্যা মাবুদ যাদেরকে বানায় নেওয়া হয়েছিল, সেটা যদি মূর্তি হয় মূর্তি, তার তো কোনো ক্ষমতাই নাই। সেটা যদি ঈসা আলাইহিস সালাম হয়, সেটা যদি কোনো অ্যাঞ্জেল হয়, কোনো যদি ফেরেশতা হয়, সেটা যদি ইভেন কোনো মানুষও হয়, তা সবাই তাদের থেকে মুখ ফিরাই নেবে যে তাদেরকে মাবুদ করা হয়েছিল। তারা অস্বীকার করে বসবে যে আমরা জানতাম না, আমরা এগুলো, আমাদের সাথে এগুলো কোনো ইয়ে নাই। কিন্তু সো এটা হচ্ছে একটা অবস্থা, সো তারা অস্বীকার করবে। আর আরেকটা হচ্ছে অবস্থা হচ্ছে, এটা তো সরাসরি তারা মাবুদ হিসেবে ইবাদত করলো। আর আরেক গ্রুপ হচ্ছে যে যারা ফলোয়ার, যারা ফলো করে। এটা কীরকম, যে আমি আমার মানে ফলোয়ার বলতে হচ্ছে আমি তাগুতকে ফলো করলাম, বা যে হচ্ছে আমার নেতা তাকে ফলো করলাম, অথবা আমি সেটা কোনো ধর্মীয় নেতাও হইতে পারে যে আমাকে পথভ্রষ্ট করে দিচ্ছে, সেই নেতাও হইতে পারে। মানে যে কোনো ক্ষেত্রেই কাউকে ফলো করা, সেটা আমার পিতামাতাও হইতে পারে যে আমাকে হয়তো পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। মানে দুনিয়াতে যে কাউকেই আমি ফলো করি না কেন, তাদের ক্ষেত্রে অবস্থাটা কীরকম হবে? সূরা ইব্রাহিমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সবাই আল্লাহর নিকট উপস্থিত হবেই। যারা অহংকার করত তখন দুর্বলরা তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম। তার মানে যারা দুর্বল, মানে যে ফলো করতো, সে বলবে যে আমরা তোমাদের অনুসারী করতাম। যার অনুসরণ করতো তাকে বলবে তোমার অনুসরণ করতাম। এখন তোমরা আল্লাহর শাস্তি হতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করতে পারবে? মানে তাদের কাছ থেকে এখন রক্ষা করার জন্য আবদার করবে। তারা বলবে আল্লাহ আমাদেরকে সৎপথে পরিচালিত করলে আমরাও তোমাদেরকে সৎপথে পরিচালিত করতাম। এখন আমাদের ধৈর্যচ্যুত হওয়া অথবা ধৈর্যশীল হওয়া একই কথা, আমাদের কোনো নিষ্কৃতি নেই। তখন তারা বলবে যে আলটিমেটলি আমরাই তো এই অবস্থার মধ্যে পড়ে গেছি, আমাদেরই তো আসলে কোনো নিষ্কৃতি নেই, আমরা তোমাদেরকে কি সাহায্য করব? সো এই অবস্থা হবে যারা আল্লাহ যাদেরকে ফলো করতে বলছেন তাদেরকে ব্যতীত অন্য কাউকে ফলো করবে, যারা আলটিমেটলি আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে সরে নিয়ে যায়। সেটা কোনো ভণ্ড ধর্মীয় নেতাই হোক, বা কোনো আমাদের রাজনৈতিক নেতাই হোক, বা যে কোনো নেতাই হোক, যে আলটিমেটলি আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে নিয়ে যাচ্ছে। এবং আমরা তাদেরকে এমনভাবে ফলো করতেছি যে তারা যেটা বলতেছে বা যেটা করতেছে সেটাই আমরা সঠিক মনে করতেছি। তার মানে আমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে তাদেরকে প্রাধান্য দিচ্ছি। এবং আল্লাহ তাআলা এই জন্যই আমাদেরকে নলেজ দিছেন, আমাদেরকে বুঝার ক্ষমতা দিছেন, এবং আমাদেরকে কোনটা সঠিক এবং কোনটা বেঠিক এইটা আমাদের কাছে ক্লিয়ার করে দিছেন। সেই জন্য আমি যদি বলি যে আমি দুর্বল ছিলাম, আমি ফলো করছি তাকে যে সবল ছিল তাকে, এই উইকনেস বা এই দুর্বলতা এটা কোনো অজুহাত হবে না। দুর্বলতা কোনো অজুহাত হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, এবং এটাই একটা ক্রাইম হবে। আমি আমার বুদ্ধি খাটাই নেই, আমার আকল, আমার বিবেচনা খাটাই নেই, আল্লাহ তাআলা আমাকে জানাইছেন, আমি তারপরেও বুঝি নাই। সো এটা হচ্ছে আমার দোষে, কারণ আমি বোঝার চেষ্টা করি নাই বা আমি বুঝি নাই, বুঝি নাই। সো এই অবস্থাগুলো বা এই আবদারগুলো কোনো কাজে আসবে না। যার কাছে আবদার করা হবে সেও সে আবদার পূরণ করতে পারবে না, এবং সে নিজেও ক্ষতির মধ্যে থাকবে। তো এটা হচ্ছে আলটিমেটলি যারা মানে অবিশ্বাসী তাদের অবস্থা। সো আমরা আর 5-7 মিনিট ইনশাআল্লাহ যারা মুসলিম সিনার, যারা পাপী বান্দা থাকবে, তাদের কিছু অবস্থা বর্ণনা করে আজকের মতো ইনশাআল্লাহ শেষ করব। তারপরে আমরা হয়তো নেক্সট দিন কন্টিনিউ করব। সো পাপী মুসলিমদের এখানে কয়েকটা মানে আলটিমেটলি ইন জেনারেল যারা পাপী, যারা আল্লাহর যে কোনো রুলসের ভায়োলেট করবে, তাদেরই কিছু প্রবলেম ফেস করতে হবে, কারো কম কারো বেশি। তো হাদিস এবং কুরআন থেকে কিছু কিছু স্পেসিফিক ব্যাপার, কিছু কিছু নির্দিষ্ট ব্যাপারের কথা বর্ণনায় আসছে, আমরা সেটার দিকে একটু আলোকপাত করি। যেমন আল্লাহ তাআলা, প্রথমে আমরা যদি বলি যে যারা জাকাত প্রদান করবে না, যারা জাকাত দেবে না, সো তাদের অবস্থাটা কি হবে, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কিছু হাদিসে আসছে। তার মধ্যে 2-1টা হাদিস হচ্ছে এরকম যে যারা জাকাত দিবে না তাদেরকে আলটিমেটলি তাদের ওই সম্পদগুলো তাদেরকে একটা সাপ, বড় সাপের মতো করে তাদেরকে পেঁচায় দেওয়া হবে, তাদেরকে পেঁচায় থাকবে এবং তাদেরকে দংশন করতে থাকবে এবং বলতে থাকবে এটাই আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার ট্রেজারার, তোমার ওয়েলথ। আরও আসছে যেটা স্বর্ণরৌপ্য যেগুলো আমরা সঞ্চিত করে রাখবো, সেটা পরিপূর্ণ জাকাত আদায় না করলে সেগুলো আলটিমেটলি গলায়, সেগুলো দিয়ে আমাদেরকে গলিত সেই গরম সেই স্বর্ণ বা লোহা দিয়ে আমাদেরকে শাস্তি দেওয়া হবে।
তারপর আমরা 2 নম্বর পয়েন্টে যদি বলি অ্যারোগেন্স, অহংকারী, যাদের মধ্যে অহংকার থাকবে। সো আল্লাহ তাআলা তাদেরকে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানি, যার অন্তরের মধ্যে একটা দানা পরিমাণ অহংকার থাকবে, আলটিমেটলি সে জান্নাতের সুঘ্রাণও পাবে না। সো এবং আমরা যদি আরেকভাবে চিন্তা করি, এটাই হচ্ছে মূল কারণ যার জন্য আলটিমেটলি ইবলিসকে শাস্তি দেওয়া হচ্ছে, বা ইবলিস ধ্বংসপ্রাপ্ত হয়েছে এই অ্যারোগেন্সের জন্য, অহংকারের জন্য। কারণ ইবলিস কি করছিল? কারণ ইবলিস কিন্তু আল্লাহকে অস্বীকার করে নাই, ইবলিস অহংকার করছে। সেটা কীরকম? ইবলিস জানতো আল্লাহ কি, আল্লাহকে, আল্লাহর বরত্ব কি, সব কিছুই সে জানতো। কিন্তু আল্লাহ তাআলা যখন তাকে আদমকে যখন সিজদা করতে বলল, তখন তার অহংকারের কারণে সে আলটিমেটলি সে সিজদা করলো না। সে বলে বসলো যে আমি হচ্ছে শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ। তো এইটা হচ্ছে অহংকার। আমরা যদি চিন্তা করি যে আমাদের মধ্যেও এই অহংকার আসে কিনা, অহংকার কাজ করে কিনা। হ্যাঁ, যে কোনো একটা আমার থেকে হয়তো সমাজের কোনো তথাকথিত, মানে আমরা যেগুলো কাজকে ছোট মনে করি, সে ছোট কাজ করে, আমি কি মনে করি না যে আমি তার থেকে বড়? আমি কি একটা রিক্সাওয়ালাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলি কিনা? আমার মুখ দিয়ে কি এমনি বের হয়ে যায় কিনা রিক্সা ভাড়া দেওয়ার সময় তুই তুকারি করে? তো এটা কারণটা কি? তুই তুকারি কেন করি? আমি তো আমার থেকে বয়স্ক কাউকে তো আমি তুই তুকারি করি না, একটা রিক্সাওয়ালাকে কেন করি? তার মানে আমার মনের মধ্যে ইনহেরেন্ট আছে যে আমি তার থেকে সুপেরিয়ার। তার মানে অথচ সে আল্লাহর কাছে সুপেরিয়রিটি সংজ্ঞাটা কি, বরত্বের সংজ্ঞাটা কি আল্লাহর কাছে? যার তাকুয়া যত বেশি, যে আল্লাহর যত কাছে, সে হচ্ছে আল্লাহর কাছে তত সম্মানিত। সো কে জানে, সে হয়তো আল্লাহর একটা অলি বান্দা। সেই জন্যই অহংকার, যার অন্তরে দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যেতে পারবে না। এবং কিয়ামতের আমরা যেহেতু আলোচনা করতেছি, তাদের অবস্থাটা কি হবে কিয়ামতের দিনে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদেরকে ছোট ছোট পিঁপড়ার মতো, মানে ক্ষুদ্র প্রাণীর মতো করে পাঠানো হবে, এবং সেখানে অন্যান্যরা তাকে পায়ের সাথে মিশে ফেলবে। সেই বরত্ব তো আমাদের, যে আমি হেঁটে যাব আর সবাই আমাকে রাস্তা ছেড়ে দেবে, এই তো আমার বরত্ব দুনিয়াতে। সেই দিন আমাকে পিঁপড়ার মতো বা তার থেকে ছোট কিছু প্রাণীর মতো করে পাঠানো হবে, যাদেরকে পিষে ফেলবে সবাই। সো এই আল্লাহ তাআলা বলবেন, এই নাও তোমার বরত্ব, তুমি যেটার জন্য দুনিয়াতে এত বড়াই করতা। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের দিকে ফিরেও তাকাবেন না। আমরা একটা হাদিস থেকে জানি, এখানে 3 ধরনের মানুষের কথা বর্ণনায় আসছে যাদের দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না। তার মধ্যে এক ধরনের মানুষ হচ্ছে, এটা হচ্ছে যে যারা অহংকার বশত তাদের কাপড়কে ড্র্যাগ করে নিয়ে বেড়ায়। তার মানে এটা হচ্ছে যে তাদের কাপড় টাকনুর নিচে বা এমনভাবে ছড়ায় পড়ে যে আলটিমেটলি সেটা মাটির সাথে গিয়ে তারা ড্র্যাগ করতেছে, মানে টেনে নিয়ে যাচ্ছে, মানে অহংকার বশত। এটা হচ্ছে যাদের টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে, অ্যাঙ্কেলের নিচে। সো তাদের দিকে আল্লাহ তাআলা ফিরে তাকাবেন না। দুই ধরনের ব্যক্তির কথা বলা হচ্ছে, যে সব মানে আল্লাহর কসম করে বিক্রির সময় মিথ্যা কথা বলে। সো এটা কীরকম? যে বলবে যে, আমরা এটা দেখি অনেক সময় যে দোকানদাররা অনেকে বিক্রির জন্য বলে যে আল্লাহর কসম করে বলতেছে এটা আমি 100 টাকায় কিনছি, সো আমি এখন এটা কিভাবে 120 টাকার নিচে দেবো, অথচ সে হয়তো সেটা $20-30 টাকায় কিনছে। সো আল্লাহ শপথ করে তারা মিথ্যা কথা বলে কেনা বেচার সময়। এবং 3 নাম্বার ব্যক্তির কথা বলা হচ্ছে, যারা সাদাকা করবে, চ্যারিটি করবে, মানুষকে দান করবে এবং মানুষকে সেটা স্মরণ করায় দিবে। কোনো এক সময় দান করলো, পরবর্তী সময় সে তাকে দেখা হলে বা কোনো একটা ঘটনার প্রেক্ষাপটে তাকে স্মরণ করায় দিবে, তোমাকে কিন্তু আমি দান করছিলাম। হ্যাঁ, কোনো ফেভার চাবে যে তোমাকে আমি দান করি আর তুমি এরকমভাবে আমাকে, মানে সেটার বিনিময়ে সে চাবে, সেটাকে তাকে বারবার স্মরণ করায় দিবে, খোঁটা দিবে। এই ধরনের ব্যক্তিগুলোর দিকে আল্লাহ তাআলা ফিরেও তাকাবেন না কিয়ামতের দিনে। এবং আমরা জানি যে যেই দিন আল্লাহ তাআলা ছাড়া আমাদের আর কোনো কেউ সেখানে আমাদের আর নিষ্কৃতিদাতা নাই। আল্লাহই আমাদের একমাত্র ভরসা। কেউ সেখানে আমাদের কোনো বিন্দু পরিমাণ আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। হ্যাঁ, কেউ সেখানে আমরা হয়তো সামনে ইনশাআল্লাহ দেখব, কেউ আমাদের জন্য সুপারিশ করবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, এবং সেটা সুপারিশ পেতে হলে ইনশাআল্লাহ আমরা নাজাতের আশা রাখি। কিন্তু সেটাও আল্লাহ তাআলার আদেশক্রমে, এবং সেটাও আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করতে বলবেন। তার মানে সেই দিনের একচ্ছত্র ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার। কিন্তু ওই দিন যদি আল্লাহ তাআলা আমার থেকে মুখ ফিরায় নেয়, তাহলে সেই ভয়াবহতাটা কী হবে? সেদিন এমনিই আমরা জানলাম, সেই দিন আমরা উদ্ভ্রান্তের মতো অবস্থায় ঘোরাফেরা করব, অথচ তার মধ্যে আল্লাহ তাআলা সেদিন আমাদের থেকে মুখ ফেরাই নেবেন। 4 নম্বরে যদি বলি যে হচ্ছে রিস্ক, মানে বিলাসিতা, যারা বিলাসিতা করবে,
হ্যাঁ, আল্লাহ তাআলা সম্পদ দিচ্ছেন, কিন্তু সেই সম্পদটাকে তারা পুরোপুরি ইউটিলাইজ করবে না, তারা সঠিক রাস্তায় ব্যয় করবে না। সো এদের অবস্থাটা কীরকম, যেটা হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, এবং এটা আমরা হয়তো আরও সামনে আলোচনা করব, যে আলটিমেটলি সম্পদ সম্পর্কে 2টা কোয়েশ্চেন করা হবে, যে তুমি মানিটা কিভাবে আর্ন করছো, সম্পদটা কিভাবে উপার্জন করছো এবং কিভাবে তুমি ব্যয় করছো। তার মানে একটা মুসলিম সম্পদ উপার্জন করবে শুধুমাত্র হালাল উপায়ে উপার্জন করে সেটাকে আমি আমার যথেচ্ছ ইচ্ছা ব্যবহার করব, সেটা না। আমাকে হালাল উপায়ে আয় করতে হবে, এটা আমার হচ্ছে একটা পরীক্ষা। এবং সম্পদ যখন আমার কাছে চলে আসবে সেটাকে আবার হালাল উপায়ে ব্যয়ও করতে হবে, এবং এই সম্পদগুলোকে আমাকে সামনে পিছনে বিভিন্নভাবে ব্যয় করতে হবে। সো এই ব্যয়গুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি আমি বিলাসিতা মুক্ত হব। সো আমি সম্পদ অর্জন করব, এবং সেই সম্পদের আমার উদ্দেশ্য থাকবে আখিরাতকে অর্জন করা। সেই সম্পদকে কিভাবে ব্যবহার করলে আমি আখিরাতকে অর্জন করতে পারবো, সেই ফিকির আমাকে করতে হবে। এবং আমরা এটা হয়তো আগেও আলোচনায় আনছিলাম, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমরা যে সম্পদ করি, আমার সম্পদ আসলে কি? আমার সম্পদ হচ্ছে যেটা আমি যেটা যেটা আমি দুনিয়ায় ভোগ করে ফেলছি, সেটা হচ্ছে আমার সম্পদ। এবং আমি যেটা সাদকায়ে জারিয়া করে গেছি, সেইটা হচ্ছে আমার সম্পদ। আমি যে ব্যাংক ব্যালেন্স রেখে গেলাম, আমি যে একরের পর একর জমি গেলাম, আমি যে বিল্ডিং রেখে গেলাম, এগুলো আমার সম্পদ না। কারণ অ্যাজ সুন আমি মারা যাবো, এগুলো আমার ওয়ারিশরা নিয়ে নেবে। সো সেই ওয়ারিশ নিয়ে তারা ভোগ করবে। আমার এখানে লাভ বেনিফিটটা কি? হ্যাঁ, সম্পদ তো যেটা আমি আয় করে আমি খাইয়ে ফেলছি, আমি হয়তো একটা ভালো খাবার খাইছি, সেইটা আমার সম্পদ, আমি এটা উপভোগ করছি। কিন্তু যেটা আমি রেখে গেলাম, সেইটা দিয়ে আমার ফায়দাটা কি? সো আমার সম্পদ আমি কিভাবে অর্জন করতেছি এটা কনসার্ন, এবং সেইটাকে আমি কিভাবে ব্যয় করতেছি, আমার বেস্ট ইউজটা থাকতে হবে, সেটা যাতে আমাকে সর্বোচ্চ ফায়দা দেয়, এটা আমার ফিকিরে থাকতে হবে। সো সেদিন যারা বিলাসিতা করবে, সেই দিন তারা এই ভয়ঙ্কর অবস্থার মধ্যে পড়বে। এরপর আর দুই একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে দ্য ওয়ান হু বিট্রেস, যারা বিট্রে করবে, যারা কোনো মানে কারোর সাথে চুক্তিবদ্ধ হবে কিন্তু সেটা থেকে বিট্রে করে ফিরে আসবে। সো যেটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসেও বর্ণনায় আসছে, যে ওই দিন যারা বিট্রে করবে তাদের সাথে একটা ফ্ল্যাগ লাগাই দেওয়া হবে, তাদের মধ্যে একটা ফ্ল্যাগ থাকবে এবং সেটা ঝুলতে থাকবে, এবং সেখানে সব পরিষ্কার লেখা থাকবে, বর্ণনা করা থাকবে সে কি বিট্রে করছে, এবং বলা থাকবে যে এ হচ্ছে অমুকের পুত্র অমুক, সেইভাবে বিট্রে করছে। তার মানে সে সবার কাছে এক্সপোজড হয়ে যাবে। সো বিট্রেগুলো কীরকম হইতে পারে? এটা যে কোনো লেভেলেই হইতে পারে। সো আমি কারোর সাথে চুক্তিবদ্ধ হলে সেটা হইতে পারে। এবং এখানে সবচেয়ে ভয়াবহ বিট্রে কাদের? যারা হচ্ছে আমাদের শাসক, লিডার শ্রেণী, লিডার যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছে, সে তার এই তার জন্য এটা সবচেয়ে বড় সেন্সিটিভ। কারণ আমরা যদি চিন্তা করি, মুসলিমদের দায়িত্ব যে নিচ্ছে বা একটা বড় টেরিটরির দায়িত্ব নিচ্ছে, সে একটা দায়বদ্ধ, সে চুক্তিবদ্ধ, সে তার সিটিজেনদের সাথে চুক্তিবদ্ধ। সে যদি সেটা থেকে ফিরে আসে, সেটা যদি পুরোপুরি ফুলফিল করতে না পারে, সে তার শর্ত ফুলফিল করলো না। সো একইভাবে আমরাও বিভিন্নভাবে অনেকের জন্য শর্তবদ্ধ, বা আমরা আমাদের পার্সোনাল লেভেলে বিভিন্ন সময় অনেকের সাথে শর্তবদ্ধ হই। সো এই জিনিসগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। সো এরপর আমরা লাস্ট আর দুই একটা পয়েন্ট যদি হয়, যে কেউ যদি কোনো রাইট ছাড়া যদি কারো সম্পদ নিয়ে নেয়, যেমন আমার অধিকারে নাই কিন্তু আমি সেটা ভক্ষণ করে ফেলছি, সো এটা যদি কেউ নেয়, তাহলে তার ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের ময়দানে। এবং কেউ যদি কার ল্যান্ড ইল্লিগালি নিয়ে নেয়, কারো যদি জমি সে ইল্লিগালি দখল করে নেয়, এবং আমরা জানি যে 1 বিঘত পরিমাণ বা অল্প পরিমাণও জমি নিয়ে নিবে, আলটিমেটলি 7 আসমান তার গলায় ঝুলায় দেওয়া হবে। কত ভয়াবহ অবস্থা সেদিন তার হবে। হচ্ছে দ্বিমুখী লোক, যে দ্বিমুখী ব্যক্তি যারা দ্বিমুখী যারা হবে, তারা মানে তার দুইটা মুখ, একখানে এক কথা বলবে, সে আরেকখানে গিয়ে আরেক কথা বলবে। সেটা কুরআনেও বিভিন্ন জায়গায় আসছে, যে যারা মুনাফিক তাদের অবস্থাগুলো বর্ণনা করার ক্ষেত্রেও আসছে, যে তারা যখন মুসলিমদের সাথে থাকে তখন তারা মুসলিমদের পক্ষ অবলম্বন করে, তাদের পক্ষে কথা বলে, কিন্তু যখন তারা আবার কাফিরদের কাছে চলে যায়, তখন তারা তাদের কাছে গিয়ে বলে যে আমরা জাস্ট ছলচাতুরি করতেছিলাম, আমরা তোমাদের সাথেই আছি। সেটা তো মুনাফিক, এক্সট্রিম দ্বিমুখিতা। কিন্তু আমাদেরকেও চিন্তা করতে হবে যে আমাদের মধ্যেও কোনো দ্বিমুখিতা আছে কিনা। আমরা কি একজনকে যে ফেস আমরা তাকে দেখাচ্ছি, যে আমি কি আসলে আরেকজনের কাছে গিয়ে ডিফারেন্ট ফেস দেখাচ্ছি কিনা। সে একটা মুসলিম, সে সবসময় ডিরেক্ট এবং অনেস্ট হবে। তার মানে এই না যে আমি রুড হব, কারো প্রতি আমার বিদ্বেষ থাকলে বা মনক্ষুণ্ণ থাকলে তাকে আমি রুডলি বলবো, তা না, কিন্তু আমাকে অনেস্ট হইতে হবে।
সো এই দ্বিমুখিতা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আরেকটা হচ্ছে যে এ লিডার হু হাইডস ফ্রম হিজ পিপল, যে একটা লিডার সে যে দায়িত্ব নিছে কারো, কিন্তু সে সেখান থেকে নিজেকে হাইড করে, সেখান থেকে সে দায়িত্ব ঠিকমতো পালন করে না, সো তাদের ভয়াবহ অবস্থা হবে। সো এরপর বেগারদের কথা বলা হচ্ছে, যারা ভিক্ষা করবে, যারা ভিক্ষা করার প্রয়োজন নেই তারা ভিক্ষা করবে, তাদের 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 ফেসগুলোতে স্ক্যার মানে কালিমা লেপন করে দেওয়া হবে সেই দিন। এবং ফাইনালি আরেকটা বলি, সেটা হচ্ছে যে যারা স্পাইং করবে, মানে এটা কি মানে স্পাইং মানে মানে কারো গোপনীয়তা নষ্ট করবে, সো এই ধরনের যারা থাকবে, মুসলিমদের রুল হচ্ছে যে আমরা অ্যাজ লং কেউ যদি তার ঘরের ভিতরে বসে মদ পান করে, মুসলিম সমাজে বা খলিফাদের সময় আমলেও যেগুলো হচ্ছিল, যে আলটিমেটলি এরকমও যদি কেউ থাকে যে ঘরের ভিতরে ঢুকে মদ পান করতেছে, মুসলিম নেতার দায়িত্ব এটা না বা আমাদের দায়িত্ব এটা না তার ঘরের মধ্যে ঢুকে স্পাইং করা, যে সে ক্যামেরা লাগায় সেট করে দেখা যে সে কি করতেছে। এটা হচ্ছে তার প্রাইভেসি, এটা হচ্ছে আল্লাহ এবং তার মধ্যে। যতক্ষণ না সে বাইরে এসে মদ পান করতেছে, যেটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে, ততক্ষণ পর্যন্ত তাকে ভিতরে গিয়ে ঘাটানো, এটা একটা এক্সাম্পল। এটা এটা এর সাথে অন্য সব কিছু, মানুষের গোপনীয়তা থাকবে এবং আল্লাহর সাথে সে যদি কোনো বেইমানি করে সেটা তার সাথে আল্লাহর বুঝ, কিন্তু আমরা তার জন্য স্পাইং করব না, সে ভিতরে ভিতরে কি করতেছে কি করতেছে এগুলো আমরা স্পাইং করব না। এবং যারা স্পাইংগুলো করবে, এবং এটা তো হচ্ছে একটা মুসলিমের ব্যাপারে, একটা ভয়ঙ্কর হচ্ছে যারা মুসলিমদের এগেনস্টে স্পাইং করে, গোয়েন্দাগিরি করে। হ্যাঁ, আমরা এগুলো অনেক এক্সাম্পল জানি, আমরা ওয়ার্ল্ড জুড়ে এক্সাম্পল আছে, বাংলাদেশেরও অনেক এক্সাম্পল আছে। সো এই ধরনের স্পাইং যারা করবে, আলটিমেটলি তাদের কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে, বা মানে গরম ঢেলে দেওয়া হবে আর কি, এইভাবে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে সেই হাসরের ময়দানে। তো আমরা কয়েকটা মানে পাপী বান্দাদের অবস্থাগুলো কীরকম হবে এটা কয়েকটা নিয়ে আলোচনা করলাম। আমার মনে হয় আজকে আমাদের প্রায় 55 মিনিটের মতো হয়ে গেছে। এরপরের আলোচনাটা আসবে সেই দিন মুমিন বান্দা যারা থাকবে, মুত্তাকি যারা থাকবে, তাদের অবস্থাটা কি হবে। আমরা ইনশাল্লাহ এটা নেক্সট দিন কন্টিনিউ করব। নেক্সট দিন আমরা সেটা জেনে, আর হাসরের ময়দানের আর কিছু অবস্থা, যে বিচার কিভাবে হবে, কিভাবে কি কোশ্চেনের কারা কি কোশ্চেনের সম্মুখীন হবে, এবং কিভাবে আমরা তারপরে জান্নাত জাহান্নামের দিকে আগায় যাব, সেটা নিয়ে কিছু আলোকপাত করে আমরা ইনশাল্লাহ জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করব। জাহান্নামের পরিবেশটা কীরকম হবে এবং জান্নাতের পরিবেশটা কী হবে। আমার যেটা মনে হচ্ছে আমরা ইনশাল্লাহ 2টা বা 3টা লেকচারে আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো কভার করার চেষ্টা করবো। মামা তাওফিক ইল্লা বিল্লাহ। তো আমরা ইনশাল্লাহ আজকের লেকচারটা ইনশাল্লাহ এখানেই শেষ করি।